আজকের আলোচনা আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের মনেই বেশ গভীর একটা জায়গা করে নিয়েছে। ধর্মীয় আলোচনায় খুব পরিচিত একটা প্রসঙ্গ, কবরের আযাব। মৃত্যুর পর কিন্তু কিয়ামতের আগে কবরের জীবনে শাস্তি বা পুরস্কার পাওয়ার যে ধারণাটা আর কি। হ্যাঁ, এটা নিয়ে তো অনেক কথাই হয়। কিন্তু একটা প্রশ্ন প্রায় ওঠে, বিশেষ করে যখন সরাসরি কোরআনের দিকে তাকানো হয় আর কি। এই ধারণাটা কি কোরআন সরাসরি সমর্থন করে, নাকি এটা পরে তৈরি হওয়া কোনো ব্যাখ্যা? কোরআন ঠিক কি বলছে এই সময়টা নিয়ে? ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা আজকে একটা নির্দিষ্ট পর্যালোচনার সাহায্য নিচ্ছি। এর শিরোনামটা হচ্ছে কোরআনের আলোকে কবরের আযাব, এক পুনর্মূল্যায়ন। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হল এই পর্যালোচনার যুক্তিগুলো অনুসরণ করে দেখা, শুধুমাত্র কোরআনের আয়াতের ভিত্তিতে মৃত্যুর পরে ঠিক কি অবস্থা হয় আর বিচারের আগে শাস্তি বা পুরস্কারের ধারণাটা কতটা যৌক্তিক। কোরআন কি সত্যি বিচার দিবসের আগে কোনো শাস্তির কথা বলে? চলুন এই পর্যালোচনার গভীরে যাই, দেখি কি পাওয়া যায়। চলুন দেখা যাক। পর্যালোচনার শুরুতেই একদম প্রথমে একটা খুব সরল কিন্তু বেশ মৌলিক একটা যুক্তি দেওয়া হয়েছে। আচ্ছা, যুক্তিটা হচ্ছে, যদি বিচার দিনের আগেই কবরের জীবনেই মানুষের সব ভালো মন্দের বিচার হয়ে যায়, শাস্তি বা পুরস্কার দেওয়া হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন যে চূড়ান্ত হিসাব নিকাশ হবে, ইয়াউমুল হিসাব, সেটার আর দরকারটা কি, বা তার মূল গুরুত্বটা কোথায় থাকে? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এটা খুবই মৌলিক একটা প্রশ্ন। আর এই যুক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা কোরআনের যে মূল ভিত্তি, ন্যায় বিচার আর যুক্তির কাঠামো, সেটার সাথে জড়িত। কোরআন তো বারবার খুব জোর দিয়ে একটা চূড়ান্ত বিচার দিনের কথা বলে, যেখানে পাই পাই করে সব হিসাব নেওয়া হবে, আর সেটার ভিত্তিতেই চিরকালের ফয়সলা হবে। হ্যাঁ, তা তো বটেই। তো সেই চূড়ান্ত দিনের আগেই যদি এই শাস্তি পুরস্কার পর্ব শুরু হয়ে যায়, তাহলে সেটা কোরআনের এই পুরো কাঠামোর সাথে কেমন যেন একটু খাপ খায় না মনে হতে পারে। এই পর্যালোচনা ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করেছে। বিষয়টাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার একটা সুযোগ তৈরি হয় এতে। বেশ, তাহলে এই প্রথম যুক্তির পর পর্যালোচনাটা নিশ্চয়ই কোরআনের নির্দিষ্ট আয়াতের দিকে গেছে, কারণ আমরা জানি একটা আয়াতকে প্রায়ই কবরের আযাবের পক্ষে খুব শক্ত প্রমাণ হিসেবে দেখানো হয়। হ্যাঁ, সূরা গাফির বা মোমেনের ৪৬ নম্বর আয়াতটার কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক। আয়াতটা হল আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। সকাল সন্ধ্যায় তাদের আগুনের সামনে আনা হয়, আর কিয়ামতের দিন ফেরাউনের লোকদের কঠিনতম শাস্তিতে প্রবেশ করানোর কথা বলা হয়। এই আয়াতটাকে কিভাবে দেখছে পর্যালোচনাটি? হ্যাঁ, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা নিয়ে প্রচুর আলোচনাও হয়। পর্যালোচনাটিতে এর একটা বেশ গভীর বিশ্লেষণ আছে, যেটা হয়তো প্রচলিত ব্যাখ্যার চেয়ে একটু অন্যরকম। ও, কিরকম? ওরা মূল জোরটা দিয়েছে আরবি শব্দ ইউরাদুনা আলাইহা এর অর্থের উপর। পর্যালোচনা বলছে ইউরাদুনা হচ্ছে উপস্থিত করা, সামনে আনা বা দেখানো। এটা সরাসরি শাস্তি দেওয়া বা পোড়ানো বোঝায় না। আচ্ছা, উপস্থিত করা। হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী এর হতে পারে ফেরাউনের লোকদের আত্মাকে সকাল সন্ধ্যা আগুনের কাছে নেওয়া হয় বা তাদের আগুনটা দেখানো হয়। এটা অবশ্যই এক ধরনের মানসিক কষ্ট বা ভয় দেখানো মতো হতে পারে, কিন্তু এটা সরাসরি শারীরিক শাস্তি বা আগুনে ঢুকে যাওয়ার মতো নয়। বুঝলাম। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আয়াতের পরের অংশটা, ওয়া ইয়াউমা তাকুমুস-সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। যেদিন কিয়ামত হবে, সেদিন ফেরাউনের লোকদের কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও। হ্যাঁ, এই অংশটা তো স্পষ্ট। পর্যালোচনা জোর দিচ্ছে যে শাস্তিতে প্রবেশ করানোর আদখিলু যে পরিষ্কার নির্দেশ, সেটা কিন্তু কিয়ামতের দিনের সাথে শর্তযুক্ত। আগুন দেখানো এক জিনিস, আর তার ভেতরে ঢুকে চূড়ান্ত শাস্তি পাওয়াটা আর এক জিনিস, আর সেটা ঘটবে কিয়ামতের দিন। ও আচ্ছা, তাহলে সময়ের একটা ব্যাপার আছে। ঠিক, এই বিশ্লেষণ অনুযায়ী আয়াতটা আসলে কিয়ামতের দিনের চূড়ান্ত শাস্তির কথাই জোর দিয়ে বলছে। তার আগের ঘটনাটা আগুন দেখানোটা সেই চূড়ান্ত পরিণতির তুলনায় অন্যরকম। এটা সরাসরি কবরের শারীরিক আযাবের যে ধারণা, সেটাকে হয়তো পুরোপুরি সমর্থন করছে না। মূল শাস্তিটা কিয়ামত কেন্দ্রিক। বাহ, এই ব্যাখ্যাটা তো বেশ ইন্টারেস্টিং। আগুনের সামনে আনা আর আগুনের শাস্তি দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ মনে করছে এই পর্যালোচনা? কারণ অনেকে তো ওই উপস্থিত করাটাকেও একরকম শাস্তিই ধরেন। অবশ্যই অবশ্যই, সামনে আনা বা দেখানোটাও তো ভয়ের ব্যাপার, এক ধরনের মানসিক শাস্তি তো বটেই।
পর্যালোচনা সেটাও স্বীকার করছে না। হুম কিন্তু তাদের মূল পয়েন্টটা হলো কোরআনে যখন সবচেয়ে কঠিন চূড়ান্ত শাস্তির কথা বলা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে কিয়ামতের দিনের সাথেই জুড়ে দেওয়া হয়েছে, ওয়াইয়াউমা তাকুমুস সাআহ। আচ্ছা, তাই কিয়ামতের আগের এই উপস্থাপন আর কিয়ামতের দিনের প্রবেশ করানো, এই দুটোকে এক করে ফেলাটা এই পর্যালোচনার মতে আয়াতের কাঠামোর সাথে ঠিক মেলে না। তারা মনে করছে এখানে একটা ধাপ বোঝানো হয়েছে, প্রথমে দেখানো বা ভয় ধরানো, আর চূড়ান্ত শাস্তি কেবল বিচার দিনের পরে। আচ্ছা, বুঝলাম। বেশ পরিষ্কার ব্যাখ্যা। যদি সূরা গাফিরের এই আয়াতটা কিয়ামত কেন্দ্রিক হয়, তাহলে একটা প্রশ্ন তো আসেই বলুন। যে মৃত্যুর পর থেকে সেই পুনরুত্থান পর্যন্ত যে বিরাট লম্বা সময়, সাধারণ মানুষের অবস্থাটা তখন কেমন থাকে কোরআনের দৃষ্টিতে? অন্য কোনো আয়াত কি আছে যা এই মাঝখানের সময়টা নিয়ে কিছু বলে? হ্যাঁ, অবশ্যই। এই পর্যালোচনায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ আয়াতের কথা বলা হয়েছে, সেটা হলো সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। সূরা ইয়াসিন। আচ্ছা। সেখানে বলা হয়েছে যখন মানুষকে আবার জিন্দা করা হবে তারা বলবে, কলু ইয়া ওয়াইলানা মান বাস্তানা মিন মারকাদিনা, মানে হাই দুর্ভাগানাদের, কে আমাদের নিদ্রার জায়গা মারকাদ্দিনা থেকে জাগিয়ে তুলল? নিদ্রার জায়গা বা মারকাদ? হ্যাঁ, ঠিক, মারকাদ। মারকাদের মানে হল শোবার জায়গা, বিশ্রামের জায়গা, বা সহজ কথায় ঘুমের জায়গা। এই পর্যালোচনা অনুযায়ী এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে? এটা ইঙ্গিত দেয় যে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যেন একটা গভীর ঘুমে অচেতন অবস্থায় থাকে। তাদের যখন ওঠানো হবে তাদের প্রথম কথাই হবে, কি আমাদের ঘুমের জায়গা থেকে জাগালো? এটা থেকেই বোঝা যায় মাঝের সময়টা তারা টেরই পায়নি। মানে হাজার হাজার বছর পার হয়ে গেলেও? হ্যাঁ, তাদের কাছে মনে হবে যেন এইমাত্র ঘুম থেকে উঠল। দেখুন, এই আয়াতে কিন্তু কোনো শাস্তি বা পুরস্কারের কথা নেই, বরং আছে একটা অচেতন অবস্থা থেকে জেগে ওঠার অবাক হওয়াটা। বাহ! নিদ্রার স্থান থেকে জেগে ওঠা, এটা তো কবরের শাস্তির যে প্রচলিত ধারণা তার সাথে বেশ বড় একটা পার্থক্য তৈরি করে দেয়। ঠিক। তাহলে কি এই পর্যালোচনা বলছে যে মৃত্যু আর কিয়ামতের মাঝের পুরো সময়টাই মানুষ একরকম ঘুমিয়ে কাটাবে, কোনো ফিলিংস থাকবে না? এই পর্যালোচনার যুক্তি অনুযায়ী মোটের উপর হ্যাঁ। সূরা ইয়াসিনের এই আয়াত এবং কোরআনের অন্যান্য বর্ণনার সাথে মিলিয়ে তারা এই রকম একটা সিদ্ধান্তে এসেছে। কোরআন এই সময়টাকে মূলত একটা অপেক্ষা বা অচেতনতার কাল হিসেবেই দেখাচ্ছে, যেখানে আত্মা সরাসরি কোনো শাস্তি বা পুরস্কার পাচ্ছে এমনটা বলা হচ্ছে না। আচ্ছা। মূল ঘটনা প্রবাহ শুরু হবে কিয়ামতের দিন, পুনরুত্থানের মাধ্যমে। এই ঘুম বা বিশ্রামের ধারণাটা কোরআনের চূড়ান্ত বিচার দিবসের উপরই সব মনোযোগ নিয়ে আসে। কিন্তু কোরআনের কিছু আয়াতে আবার আগের শাস্তি বা কাছের শাস্তির কথা বলা হয়েছে না? যেমন সূরা আত-তুরের ৪৭ নম্বর আয়াত, ওয়া ইন্না লিল্লাযীনা যলামু আযাবান দুনা যালিক, মানে যারা জুলুম করেছে তাদের জন্য এর পরকালের শাস্তির আগেও একটা শাস্তি আছে। অনেকে তো এই আগের শাস্তিটাকে কবরের আযাব বলেন। হ্যাঁ, এই আয়াতটার কথাও পর্যালোচনায় এসেছে। এটা নিয়ে কি বলছে তারা? এর ব্যাখ্যা কি? দেখুন, এর ব্যাখ্যার জন্য কোরআনেরই অন্য একটা আয়াতের সাহায্য নেওয়া হয়েছে, যেটা এই আগের শাস্তি বা কাছের শাস্তির ব্যাপারটা আরও পরিষ্কার করে দেয়। সেটা হলো সূরা আস-সাজদার ২১ নম্বর আয়াত। সূরা সাজদা ২১, কি বলা আছে ওখানে? আয়াতটা হলো, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, মানে আমরা অবশ্যই তাদের বড় শাস্তির আল আযাব আল আকবার, পরকালের শাস্তি, আগের কাছের শাস্তির আল আযাব আল আদনা স্বাদ আস্বাদন করাব, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। ও আচ্ছা, কাছের শাস্তি আর বড় শাস্তি। হ্যাঁ, এই পর্যালোচনা এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। প্রথমত, দুই ধরনের শাস্তির কথাই স্পষ্ট, বড় শাস্তি মানে পরকালের, আর কাছের শাস্তি বা ছোট শাস্তি। পর্যালোচনা বলছে এই কাছের শাস্তি বা সূরা তুরের ওই আগের শাস্তি বলতে আসলে এই দুনিয়ার জীবনে আসা দুঃখ কষ্ট, বিপদ আপদ, পরাজয়, অপমান, অসুখ বিসুখ, প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকেই বোঝানো হয়েছে। মানে যা আমরা বেঁচে থাকতেই দেখি বা ভোগ করি। ঠিক, এগুলো সবই মানুষ মৃত্যুর আগে জীবিত অবস্থাতেই পায়। দ্বিতীয়ত, এবং এটা খুব খুব জরুরি একটা পয়েন্ট, সূরা সাজদার আয়াতের শেষ অংশটা, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। ফিরে আসে কোথায়? মানে নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে।
আর এই ফিরে আসা বা তবা করা কখন সম্ভব? জীবিত অবস্থায়। একদম। মানুষ বেঁচে থাকলেই তো তার সুযোগ থাকে নিজেকে শুধরানোর, তাই না? মৃত্যুর পরে কবরে চলে গেলে তো আর ফিরে এসে নিজেকে বদলানোর সুযোগ থাকে না। তাহলে মানে এই পর্যালোচনা অনুযায়ী এই কাছের শাস্তি বা আগের শাস্তি আসলে জীবিতদের জন্য একটা ওয়ার্নিং বা শোধরানোর সুযোগ, মৃত্যুর পরের কোনো ঘটনা নয়। ঠিক ধরেছেন। এই বিশ্লেষণ অনুযায়ী সূরা তুর বা সূরা সাজদাতে যে শাস্তির কথা আছে তা দুনিয়ার জীবনের অংশ। উদ্দেশ্য হল মানুষকে একটা ধাক্কা দেওয়া, জাগানো, যাতে তারা পরকালের সেই আসল আর ভয়ানক শাস্তির মুখোমুখি হওয়ার আগেই নিজেদের শুধরে নিতে পারে। তাই এই আরাতগুলোকেও কবরের আযাবের প্রমাণ হিসেবে ব্যবহার করা এই পর্যালোচনার যুক্তিতে ঠিক নয়। তাহলে এই পুরো আলোচনা আর এই পর্যালোচনার ভিত্তিতে যদি আমরা একটা সামারি করি, কোরআনের বর্ণনা অনুযায়ী জীবন থেকে শেষ পর্যন্ত মানুষের যাত্রাপথটা কেমন দাঁড়াচ্ছে, মানে ধাপগুলো কি কি? এই পর্যালোচনার বিশ্লেষণ অনুযায়ী কোরআনে বর্ণিত ধাপগুলো বেশ পরিষ্কার আর ধারাবাহিক। ১ হচ্ছে জীবন, এই দুনিয়ার জীবন যেখানে আমরা কাজ করি। ২ মৃত্যু, জীবনের শেষ। তারপর ৩ বারজাখ, মানে অন্তর্বর্তীকালীন অবস্থা, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টা। এই পর্যালোচনা অনুযায়ী কোরআন এটাকে সরাসরি শাস্তি বা সুখের জায়গা না বলে বরং মারকাত বা ঘুমের জায়গা হিসেবে ইঙ্গিত দিচ্ছে, যেমনটা সূরা ইয়াসিনে দেখলাম। তো এটা এক ধরনের অচেতন বা অপেক্ষার অবস্থা। বারজাক শব্দটা কোরআনে আছে, যেমন সূরা মুমিনুন ২৩:১০০, যার মানে একটা আড়াল বা বাধা, কিন্তু সেখানেও সরাসরি শাস্তি বা সুখের কথা নেই, বরং কিয়ামত পর্যন্ত একটা অবস্থার কথাই বলা হয়েছে। আচ্ছা, বারজাক মানে একটা অপেক্ষার সময়। হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী। তারপর ৪ নম্বর ধাপ হল কিয়ামত ও বিচার দিবস, মানে ইয়াউমুল হিসাব। সবাইকে আবার জিন্দা করা হবে, সব কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। আর সবশেষে ৫ চূড়ান্ত ফলাফল, বিচারের রায়ের ভিত্তিতে চিরকালের ঠিকানা জান্নাত বা জাহান্নাম। এই পর্যালোচনায় মূলত এটাই দেখানো হয়েছে যে কোরআন বেশ সঙ্গতি রেখেই মৃত্যুর পরের অবস্থা বোঝাতে ঘুম, বিশ্রাম, জেগে ওঠা, আবার ওঠানো এই ধরনের ধারণা ব্যবহার করেছে। এ থেকে এই ব্যাখ্যায় আসা যায় যে আত্মা মৃত্যুর পর একটা অপেক্ষারত, সম্ভবত অচেতন অবস্থায় থাকে। কিয়ামতের আগে কোনো সক্রিয় শাস্তি বা পুরস্কার পাওয়ার পরিষ্কার আর সরাসরি বিবরণ কোরআনে নেই, অন্তত এই নির্দিষ্ট পর্যালোচনার ব্যাখ্যা অনুযায়ী। কোরআনের মূল ফোকাসটা সবসময় ওই মহান বিচার দিবসের উপর, যেদিন সব প্রকাশ পাবে আর চূড়ান্ত ন্যায় বিচার হবে। এই আলোচনাটা সত্যি খুব চিন্তার খোরাক যোগায়। তাহলে আজকের আলোচনা থেকে যা দেখলাম তা হলো, আমরা যে পর্যালোচনাটা নিয়ে কথা বললাম তার বিশ্লেষণ অনুযায়ী কোরআনের আয়াতগুলো মিলিয়ে দেখলে কবরের আযাবের যে প্রচলিত ধারণা সেটা হয়তো সরাসরি আর দ্ব্যর্থহীনভাবে প্রমাণ হয় না। তাদের যুক্তিটা সেদিকেই। বরং মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টাকে এই ব্যাখ্যায় একরকম ঘুম বা অচেতন বিশ্রামের মতো দেখা হয়েছে। তাহলে এর মূল মেসেজটা কি? এই বিশ্লেষণ অনুযায়ী আমাদের সব মনোযোগ, ভয় বা প্রস্তুতি আসলে ওই চূড়ান্ত বিচার দিনের জন্যই হওয়া উচিত, তাই কি? হ্যাঁ, এই পর্যালোচনার মূল নির্যাস বা শেষ কথাটা এটাই। কোরআনের মূল বার্তা হল আসল এবং চূড়ান্ত হিসাব, প্রতিদান ও শাস্তি সব হবে কিয়ামতের দিন। সেদিন প্রত্যেককে তার কাজ অনুযায়ী পুরো আর ন্যায্য প্রতিদান বা শাস্তি দেয়া হবে। কোরআন তো বারবার আমাদের সেই দিনের ভয়াবহতা আর চূড়ান্ত পরিণতির কথা মনে করিয়ে দেয়। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো সুপারিশ চলবে না আল্লাহর অনুমতি ছাড়া। তাই এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করছি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, সেটার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দরকার। কারণ এরই ভিত্তিতে আমাদের চিরকালের ভাগ্য ঠিক হবে। এই পর্যালোচনা প্রকারান্তরে সেদিকেই মনোযোগ টানতে চাইছে। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিকোণ। আমাদের মনোযোগটা এই জীবনের কাজের ওপর আর চূড়ান্ত বিচার দিনের প্রস্তুতির উপর ফোকাস করার কথা বলছে এই ব্যাখ্যা। একদম। আর সবশেষে একটা বিষয় হয়তো আরও একটু ভাবনার জন্য রেখে যাওয়া যায়। বলুন। যদি আমরা এই পর্যালোচনার ব্যাখ্যাটাকেই ধরি যে মৃত্যু আর পুনরুত্থানের মাঝের এই লম্বা সময়টা, সেটা হাজার বা লক্ষ বছরও হলেও মানুষের কাছে মনে হবে যেন এক মুহূর্তের ঘুম, যেখানে সময়ের কোনো জ্ঞান নেই, আশপাশের কোনো অনুভূতি নেই, তাহলে এই উপলব্ধিটা আমাদের জীবন আর মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে পাল্টে দিতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন।
এই সময়হীনতার ধারণাটা কি আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তের দাম এবং সেই অবশ্যম্ভাবী বিচার দিনের জন্য তৈরি হওয়ার প্রয়োজনটাকে আরও তীব্রভাবে তুলে ধরে না? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমরা সবাই নিজের মতো করে ভাবতে পারি। আর কোরআনের এই বার্তাগুলো আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে তা বোঝার চেষ্টা করতে পারি।